صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على محمد খন্দকের যুদ্ধের কালে নবী ঘুমাইলেন আলীর কোলে ডুবন্ত সূর্য ফিরে যায় নবীর আঙ্গুলের ইশারায় নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবী গো আপনি যে নূরেতে পয়দা আপনার নূরে तमाम জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলারি মালা ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব নবী গো আমাদের এতিম বানায়া শুয়ে আছো ওই যে রওয়াজা দেখান গো পর্দা উঠাইয়া নবী দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা নবী গো ওহুদের যুদ্ধের বিনিময়ে সাহাবীর শহীদের বিনিময়ে করিলেন ইসলামের তরি নবী সেই তরি খুলবেন পার করি ইয়া নবী সালাম আলাইকা সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনি যে ক্ষমাতে নবী দেখা দেন আশিক উম্মতের সাথে ডেকে নেন
আপনার রওজাতে দুরুদ সালাম যে দিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا يا قوم بار مصطفى ما جاء إلا লক্ষ কোটি শুকর এবং সুজুদ সেই রব্বি কারীমের দরবার যিনি মুতাবাররাক পবিত্র জুমাতুল বিদা মাহে রমাদানের সর্বশেষ জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের কলিজার টুকরা নয়নের মুনি আফতাবে নবুওয়া শাহেনশাহ রিসালা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হাবিবিনা শফিয়না মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে এই জুমাতুল বিদার জুমার নামাজ পড়ার জন্য অনেকে অনেক মসজিদে দৌড়ায়। কেউ চলে যায় বাইতুল মুকাররম, কেউ চলে যায় হাজীগঞ্জ বড় মসজিদ, কেউ চলে যায় চাঁদপুরে। মানে কি এক্সট্রা সওয়াব পাওয়া যায় নাকি? কথা বলেন। এই যে নিজের এলাকার মসজিদ খালি রাইখা আপনি যে দৌড়ান বাইতুল মুকাররম, আপনি দৌড়াইতেছেন ৬০ গম্বুজ মসজিদে, এই যে দৌড়াদৌড়ি করতেছেন মনে হয় বেশি সওয়াব পাবেন। কথা বলেন। রাসূল বলেন, তোমরা যদি মসজিদে ইবাদত করতে গিয়ে যদি অতিরিক্ত সওয়াব পেতে চাও তাহলে ৩টা মসজিদ সফর করো। বলেন কয়টা মসজিদ? বলেন কয়টা? ৩টা। এছাড়া পৃথিবীর সমস্ত জুমার মসজিদে সওয়াব এক, সব জুমার মসজিদে। যেমন আমি বলি, আপনি যদি বাইতুল্লাহতে ১ রাকাত নামাজ পড়েন ১,০০,০০০ রাকাতের সওয়াব। আপনি যদি আমার প্রিয় নবীর নিজের পবিত্র মোবারক পূর্ণ হাত দিয়ে নবী যেই মসজিদে নববী তৈরি করেছেন সেই মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়লে ৫০,০০০ রাকাতের সওয়াব। আর আপনি যদি বাইতুল মাকদিস মসজিদে আকসা জেরুজালেম ফিলিস্তিনে যেখানে অসংখ্য নবী এবং রাসূলরা ইমামতি করেছেন, শুধু তাই নয়, মেরাজের রাত্রে হাবিবে কিবরিয়া নূর নবী আমার ২ রাকাত নামাজ বাইতুল মাকদিসে পড়িয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মসজিদে কেউ যদি ১ রাকাত নামাজ পড়ে, বলেন কয় রাকাত? ১ রাকাত, তাহলে আল্লাহর হাবিব বলেন ২৫,০০০ রাকাতের সওয়াব। আর পৃথিবীর মধ্যে যত সৌন্দর্যমণ্ডিত ১ তালা না ১০ তালা মসজিদ তৈরি করছে, সেখানে জুমার নামাজ, এই মিয়াজিবাড়ি জামে মসজিদে জুমার নামাজ আপনি ১০০ লোক দিয়ে পড়েন, যেই সওয়াব পাবেন বাইতুল মুকাররমে ১০ লক্ষ মানুষ সমাগম হলে যেই সওয়াব পাবে একই সওয়াব। কথা কি ক্লিয়ার? হাজীগঞ্জ বড় মসজিদে আজকে ১,০০,০০০ উপরে মানুষ হবে, ওইখানে যেই সওয়াব পাবে আমাদের মসজিদে যেই নামাজ পড়বে একই সওয়াব পাবে। যদি পার্থক্য হইতো যে সওয়াব আল্লাহ বেশি দিবে তাহলে সবাই কিন্তু হাজীগঞ্জ বড় মসজিদে, আমিও চলে যেতাম। যদি আজকে ঘোষণা দিত যেখানে মসজিদে মুসল্লি বেশি সেখানে যাবেন ১,০০,০০০ রাকাতের সওয়াব, তাহলে আমিও চলে যেতাম। আজকে হুজুরে বলতাম, হুজুর আপনি জুমা পড়েন, আমি যে হাজীগঞ্জ বড় মসজিদে যাই দৌড়াইতাম। কারণ আল্লাহ বলেন পৃথিবীর ৩টা মসজিদ ছাড়া আর কোনো মসজিদে অতিরিক্ত সওয়াব নাই। ১ রাকাত নামাজ পড়লে জুমার মসজিদে কয় রাকাত? মনোযোগ দেন, কয় রাকাত? ১ রাকাত নামাজ পড়লে ৫০০ রাকাতের সওয়াব। কয় রাকাতের সওয়াব? ৫০০ রাকাতের সওয়াব। প্রিয় ভাই আমার, আজকে জুমাতুল বিদা,
রমজান বিদায় হয়ে যাচ্ছে, দুনিয়ার মানুষ মার্কেট নিয়ে ব্যস্ত আছে, মার্কেটে এখন জায়গা নাই। আপনি দেখবেন মহিলাদের কারণে আপনি মার্কেটের ভিতরে ঢুকতে পারবেন না। আর মহিলারা এমন সব জায়গায় পাইরুটি পায়, সব জায়গায় তাদেরকে পাইরুটি দেয়। লেডিস ফার্স্ট, মহিলারা আগে, পুরুষরা পরে। আপনি মার্কেটে যাবেন না, পাঞ্জাবির কাপড় কিনতে যাবেন না, আগে মহিলা কি চাচ্ছে দেখেন। সব জায়গায় আজকে মহিলাদের আধিপত্য, মার্কেট বোঝাই হয়ে যাচ্ছে। এখন যত দিন গড়িয়ে যাচ্ছে মার্কেটের ভিড় তত বেশি বাড়তেছে, মানুষ যত আনন্দ, একটা হৃদয়ের মধ্যে আনন্দের হিল্লোল তৈরি করতেছে। কিন্তু দেখেন কবরবাসীদের আর্তনাদ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস কোট করেছেন। তিনি বলেছেন যে কবরবাসীদেরকে যদি একটা প্রশ্ন করা হয় যে কবরবাসীরা তোমরা আল্লাহর কাছে কি চাও, সুবহানাল্লাহ বলেন। কবরবাসীদেরকে, সারা কবরবাসী, পৃথিবীতে যত কবরওয়ালা ব্যক্তি আছে সব কবরবাসীকে যদি একটা প্রশ্ন করা হয় তোমরা আল্লাহর কাছে কি চাও, ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন, চমৎকার হাদিস, যে কবরবাসী আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ আপনি আমাদের জন্য একটি দিন আবার রমজান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ কোন না মিয়া, বকিলতা করেন কেন সুবহানাল্লাহ বলতে? কবরবাসী চাইবে কি একদিন রোজা বাড়িয়ে দেন। আর আমরা 29 রোজা হইলে বেহুশ হয়ে যাই, চাঁদ দেখতে যাই। চাঁদ দেখা যায় না কেন? মুমিন তুমি যদি একটি দিন রোজা পাও, একটা নাজাতির দিন পেয়ে যাইবা। সুবহানাল্লাহ কয় না? তুমি কি চাও না 30 দিন রোজা হোক? তুমি কেন 29 দিনের আশা করো? তোমার মনটা অনেক বড় করো, কবরবাসীদের জন্য একটু চিন্তা করো। ইমাম জাউজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কবরবাসী যদি আল্লাহর কাছে চায় কিছু, তাহলে আল্লাহর কাছে চায় আল্লাহ একদিন রোজা বাড়াইয়া দেন। কয়দিন? একদিন রোজা দেন। কারণ স্পষ্ট হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা একদিন কবরের আযাব মাফ করে দেয় একটা রোজার বিনিময়ে। 30টি রোজার কারণে 30 দিন কবরের আযাব কি থাকে? বন্ধ থাকে। এজন্য প্রিয় ভাই আমার, দুনিয়ার এখন ব্যস্ত সময়, এখন মানুষ মার্কেট নিয়ে ব্যস্ত আছে। কিন্তু একটাবার চিন্তা করেন, আজকে এই রমাদানে আমি জীবিত আছি, কালকে নাও থাকতে পারি, কালকে অন্ধকার কবরে থাকতে পারি, এমনও হতে পারে না? মৃত্যুর কোনো কি নাই, নিশ্চয়তা আছে। আমার মৃত্যু আমার একেবারে কাছে, সন্নিকটে। আমি ভাবতেছি আমি অনেক দিন বাঁচবো, আমি অনেক কিছু খাইবো। এই চিন্তা ফিকির আমাকে মৃত্যু ভুলাইয়া দেয়, পরকাল ভুলাইয়া দেয়। আজকে জুমাতুল বিদা, একটা বিষয় চিন্তা করেন, আজকে 27তম রোজা, 26তম রোজা শেষ করেছি, আল্লাহ কি কবুল করছে কিনা চিন্তা কখনো করছেন? এই যে এতগুলো তারাবি পড়েছেন, এত দান সদকা করেছেন, এতবার ইফতার করেছেন, এতবার সাহারি করেছেন, আল্লাহ কবুল করছে কিনা? অথচ রাসূল বলেন আল্লাহ যদি কারো রোজা একটা কবুল করে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, বলেন নাম কি? ওমর। আবার বলেন না, কথা বলেন। ওমর। ঈদের দিন সবাই থাকে খুশিতে, আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজা বন্ধ করে কাঁদতেছেন। সাহাবীরা বললেন খলিফাতুল মুসলিমিন ওমর, দরজা বন্ধ করে আজ ঈদের দিন আপনি কেন কান্নাকাটি করতেছেন? হযরত ওমর বলেন, কি জবাব দেয়? মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। হযরত ওমর কয়, কাঁদি কেন জানো? দীর্ঘ একটি মাস ধরে রোজা রেখেছি, আল্লাহ আমার একটি মাসের রোজাকে কবুল করছে কিনা, আর এই রোজার বিনিময়ে আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করছে কিনা। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করছে কিনা। আর আমরা চিন্তায় আছি কি জানেন? ঈদ কখন হবে, নতুন জামা কখন পরবো, নতুন জামা কখন পরবো, ব্যস্ত হয়ে পড়ি আমরা। নতুন জামা কেনার জন্য আমরা ফরজ নামাজও শেষ করি, ঈদুল আজহার দিন গরু কিনা নিয়ে আসরের নামাজ শেষ করি, আর ঈদুল ফিতরের সময় মার্কেট করতে যাইয়া মাগরিব এশার নামাজও শেষ করি। আছে না নাই? কি লাভ এই মার্কেটিং করে, আর কি লাভ এই কাপড় কিনে, যে একটা ফরজ নামাজ আপনি বাদ দিয়ে দিচ্ছেন। কোরবানি করা ওয়াজিব, অথচ এই কোরবানি করতে গিয়ে অনেকে আসরের নামাজও পড়ে না। আছে না নাই? কোরবানি ওয়াজিব। এরকম হাজার লক্ষ ওয়াজিবকে যদি এক পাল্লায় রাখেন
আর আল্লাহ তাআলার বিধান আসরের নামাজকে এক পাল্লায় রাখলে কি সমান হবে? আপনি ওয়াজিব কুরবানিকে এক পাল্লায় রাখলে আর আসরের নামাজ আর এক পাল্লায় রাখলে কখনো সমান হবে না। আর এই দুনিয়ার মার্কেটিং এক পাল্লায় রাখে, দুনিয়া দুনিয়া, আর আপনি আসর শেষ করে দিলেন, মাগরিব শেষ করে দিলেন, নামাজের কথা জিজ্ঞেস করলে কয় মার্কেট কইরা ঘরে যায় একবারে করবো। আস্তাগফিরুল্লাহ বলবেন না? মার্কেট করে ঘরে যায় কি নিশ্চয়তা দিলেন? আপনি মার্কেট করে এমন সময় তো হতে পারে একটা গাড়িতে উঠছেন, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে, বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হলে। এই জন্য আজ দুনিয়াবাসী এখন মার্কেট নিয়ে ব্যস্ত। কিন্তু দেখেন আমরা তো অনেক শান্তিতে আছি। আমাদের মুসলিম ভাই, ফিলিস্তাইনের ভাইরা কত অসহায়, মার্কেট নাই, ইফতার নাই, সাহারি নাই, আর আমরা থাকা সত্ত্বেও আমরা আল্লাহর গোলামি করতে পারি। ওদের ঈমান কত মজবুত। ফিলিস্তাইনের একটা ছোট্ট শিশু সে জবাব দেয়, আমি কিন্তু আমার এই সব কিছু আমি আল্লাহর কাছে বলে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি বাংলাদেশের মুসলমানরা মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, এরকম নিরাপদে আছে, সবচেয়ে দীপ্ত ঈমান নিয়ে আছে ফিলিস্তাইনের মুসলমানরা। এই রমজানের দিন তাদের কোনো মার্কেট নাই, তাদের ইফতার নাই, তাদের ঘাস দিয়ে ইফতার করে। মিয়া ঘাস আপনি পারবেন? মুসলমানের যদি দুঃখ না করে কে করবে মুসলমানের জন্য? কোন ইহুদি মুসলমানের জন্য কাঁদে না, কোন খ্রিস্টান মুসলমানের জন্য কাঁদে না, কোন বিধর্মী মুসলমানের জন্য কাঁদে না। আজ মুসলমানের শত্রু হয়ে যায়, আছে না নাই? মুসলমান যদি মুসলমানের জন্য না কাঁদে কাঁদবে কে? রাসূল বলেন সারা পৃথিবীর মুসলমানরা একটা দেহের মতো। ফিলিস্তাইনের মুসলমান আক্রান্তিত, আমরাও আক্রান্তিত। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করব। এই জন্য প্রিয় ভাই বলতেছিলাম, দুনিয়ার সবাই ব্যস্ত দুনিয়া নিয়া, কিন্তু কবরবাসী চিন্তায় আছে রমজান বিদায় হয়ে যাচ্ছে। রমজান কি হয়ে যাচ্ছে? বিদায়। বিদাতুল জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সিঁড়িতে 3টা খুতবা দিয়েছেন। কয়টা? 3টা। এই হাদিসটি স্পষ্ট সহিহ আল বুখারীতে আসছে। বর্ণনাকারী হযরতে কাআব ইবনে আজরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আল্লাহর হাবিবের একজন জালিলুল কদর সাহাবী, তিনি বললেন 1 সিঁড়ি, 2 সিঁড়ি, 3 সিঁড়ি। রাসূল 3 সিঁড়িতে 3টা কথা বলছেন। কয় সিঁড়িতে কয়টা কথা? এবার কথাগুলো শুনেন, কি কথাগুলো বলেছেন। আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে বলেছেন, ওই ব্যক্তির মতো হতভাগা এই দুনিয়ার মধ্যে নাই, ওই ব্যক্তির মতো ভাগ্যহীন ওই ব্যক্তির মতো নাই। জিবরাইল আমার কর্ণকুহরে চলে আসলো। হাবিবে কিবরিয়া বলেন, যে ব্যক্তি মাহে রমাদানের মতো পূর্ণ একটা মাস পাওয়ার পরেও আল্লাহর কাছে ক্ষমা পাইল না, তার মতো হতভাগা, তার মতো নালায়েক নাজিস এই দুনিয়ার জগতে হতে পারে না। জিবরাইল বলেছেন আমিন। আল্লাহ বলেছেন, হাবিবে কিবরিয়া আপনি প্রথম সিঁড়িতে বলছেন যে ব্যক্তি রমজান পেল অথচ গুনাহ মাফ পেল না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আর রহমত আল্লাহ, আল্লাহর রহমত যদি আপনি না পান, দয়া যদি না পান, আল্লাহ কি আপনারে মাফ করবে? আল্লাহর হাবিব প্রথম সিঁড়িতে বলছেন, যে ব্যক্তি রমজানের মতো একটি মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলো মাপ পাইল না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জিবরাইল বলেছেন আমিন। আল্লাহ রাসূল বলেন, কত বড় নাফরমান বান্দা, তুমি একটি মাস ধরে রোজা পাওয়ার পরও আল্লাহর কাছে ক্ষমা পাইলা না। আল্লাহর কাছে কি পাইলা না? ক্ষমা পাইলেন। আয় হায় আয় হায় হায়। আপনি কি একটাবার চিন্তা করেছেন যে আমি কি আল্লাহর কাছে কি ক্ষমা আমি পাইছি? আমি কি আল্লাহর কাছে ক্ষমা পাইছি? এই চিন্তা করেছেন? অথচ হাদিসের মধ্যে আছে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। যে রমজানের রোজা রাখলো, আল্লাহর জন্য রাখলো এবং সন্তুষ্টির জন্য রাখলো, গুনাহ থেকে হেফাজত করলো, আল্লাহ তাআলা একটি মাসের রোজার বিনিময়ে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। চিন্তা করেছেন আপনি কখনো চিন্তা তো এখন মার্কেটের দিকে চলে গেছে। নতুন কাপড় কিনবেন কিভাবে? নতুন কাপড় কিনেন সুন্নত, কিন্তু নতুন কাপড় কিনতে গিয়া
রমজান যে বিদায় হয়ে যাচ্ছে, গুনাহগুলো মাপ পাইতে হবে তো। এজন্য চিন্তা করা দরকার, আমার একটি মাস রোজার বিনিময়ে আল্লাহ আমার গুনাহগুলো কি করেছেন, মাফ করছে কিনা। দ্বিতীয় সিঁড়িতে রাসূল বলেন, জিবরাইল আমিন বললেন, ওই ব্যক্তি হতভাগা। ওই ব্যক্তি কি হতভাগা? যে ব্যক্তি আপনার নাম শোনার পরে, আপনার নাম কি শোনার পরে দুরূদ পড়ে না। রাসূলের নাম শোনার পরে যদি আপনি দুরূদ না পড়েন, আপনার মতো হতভাগা আর দুনিয়ার জগতে নাই। এজন্য প্রিয় ভাই আমার, আমরা যখনই আমরা কি করব, আল্লাহর হাবিবের নাম শুনবো, তখনই আমরা কি পড়বো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়বো, বেশি পরিমাণ পড়বো। এজন্য আমরা যেন অবশ্যই আমরা যেন রাসূলের প্রতি দুরূদ পড়বো। রাসূল বলেছেন, আয়েশা, যারা আমার প্রতি দুরূদ পড়ে তারা আমার একেবারে কাছে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মুআজ বিন জাবালকে ইয়ামিন দেশে পাঠিয়ে দিচ্ছেন, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওটের উপরে বসা ছিল। এমন সময় আল্লাহর হাবিব কয়, মুআজ রে, ইয়ামিনে চলে যাচ্ছ, আবার যখন তুমি মদিনায় আসবা, আয়েশা দেখবা আমি নবী মদিনায় নাই। হযরত মুআজ ওট থেকে নেমে গেলেন। নেমে যাওয়ার পরে মুআজ বললেন, হাবিবি কিবরিয়া, এটা কি আপনি শুনাইলেন? ইয়ামিনের গভর্নর হিসেবে আমি যাচ্ছি, আর আপনি বলছেন মদিনায় আবার কামব্যাক করলে আপনাকে দেখবো না। হাবিব আমার, আমি মদিনায় যাব না। কয় কেন? কয় মদিনায় আসলে যদি আপনাকে আবার কামব্যাক করলে আর আপনাকে দেখবো না, সজকে আপনার মুবারক চেহারা দেখবো না। আমি হাবিব আমার, আমি মদিনায় যাব না। রাসূল বলেন, মুআজ, তুমি যদি আমার প্রতি দুরূদ পড়ো, আমার সুন্নতের ইত্তেবা করো, তুমি যতই দূরে থাকুক না কেন, তুমি আমার কাছে থাকবা। তুমি যত দূরে থাকো, পৃথিবীর কোথায় থাকবা? তুমি বাংলাদেশে? আরে যে দুরূদ পড়বে সে নবীর কাছেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যত বেশি দুরূদ পড়বে সে নবীর তত কাছে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, মাহশরে আপনি কাদেরকে শাফায়াত করবেন? কয়, যে বেশি দুরূদ পড়বে। সুবহানাল্লাহ, যে বেশি কি পড়বে? দুরূদ। এই দুরূদের আমলগুলো আপনাকে রাসূলের কাছে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দুরূদ প্রত্যেকদিন এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। একটা আমল শিখায় দেই ভাই, এই বিদাতুল জুমায় প্রত্যেকদিন ঈশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আমার প্রিয় আব্বাজানকে সব সময় দেখতাম তিনি ঈশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করতেন সব সময়। পরবর্তীতে একদিন চিন্তা করলাম, আব্বা কেন সূরাতুল মুলুক পড়ে? পরে দেখলাম সূরা মুলুকের সবচেয়ে বড় ফজিলত, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা মুলুক পড়ে ঘুমায় তার জন্য কবরের আযাব হারাম হয়ে যায়। সূরা মুলুকের ফজিলত কবরের আযাব থেকে আপনাকে কি করবে? মুক্ত করবে। এজন্য প্রত্যেকদিন ঘুমানোর সময় সূরা মুলুক পড়বেন, আর ঘুমানোর আগে দুরূদ পড়বেন 100 বার। কয়বার পড়েন নি মিয়া? 100 বার দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমি নবীকে দেখলো সে সত্যিই আমাকে দেখলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে দেখবে? কে আপনাকে দেখবে? রাসূল বলেন, আমার ওই উম্মত আমাকে দেখবে যে উম্মত আমার প্রতি বেশি পরিমাণ দুরূদ পড়বে। রাসূলের প্রতি বেশি পরিমাণ দুরূদ পড়বে যে উম্মত, সে উম্মত আল্লাহর হাবিবের কাছে। শুধু তাই নয়, এই দুরূদের মহব্বত অন্তরে ফায়দা করলে আল্লাহ রাসূল দিদার নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানাম, শামাইলে তিরমিজির মধ্যে আছে যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমি নবীকে দেখবে স্বপ্নে সে সত্যিই আমাকে দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 দিন নিয়ে আমলটা করেন না? কয় দিন? 40 দিন ঘুমের ঘরে নবীর জন্য পাগল হয়ে যান। নবীর জন্য বলেন যে আমি নবী আপনাকে দেখতে চাই। সুফি ফতে আলী ওয়াইসি, যিনি আল্লাহর হাবিবকে এত বেশি ভালোবাসতেন, যিনি হাবিবে কিবরিয়াকে দেখে না অনেক দিন হয়ে গেছে, তিনি নদীতে ঝাঁপ দেওয়ার জন্য রওনা হয়ে গেছে। সুফি ফতে আলী ওয়াইসি, যাকে রাসূল নামা বলা হতো, যিনি চোখ বন্ধ করলে আল্লাহ রাসূলের রওজা দেখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা আড়াল করে রাসূলের নূর মুবারক চেহারা দেখাইতেন। সুবহানাল্লাহ। একজন বিজ্ঞ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আল্লাহ ওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ বলেন না? একজন বিজ্ঞ আল্লাহ ওয়ালা ছিলেন সুফি ফতে আলী ওয়াইসি, যিনি আল্লাহর হাবিবের দুরূদকে তার ঠোঁটের মধ্যে লাগায়া রাখতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলকে দেখেন না, পাগল হয়ে গেছেন, সাগরে ঝাঁপ দেওয়ার জন্য চলে গেছেন।
এমন সময় আল্লাহর হাবিব দিদার নসিব করে দিলেন। রাসূল বলেন, সুফি ফতে আলী কোথায় যাচ্ছ? কয়, হাবিবে কিবরিয়া, আমি আপনাকে এত বেশি মহব্বত করি, আপনাকে না দেখলে আমার এই জীবন রেখে লাভ কি, আমি মরতে যাই। কয়, কেন? তুমি জানো না আত্মহত্যা করা হারাম? কয়, রাসূল, আমি আপনার জন্য মরতে চাই, পরকালে গেলে আপনাকে আমি খাস করে দেখতে চাই। সুবহানাল্লাহ, আমি শুধু আপনাকে দেখতে চাই। রাসূল বলেন, এই সুফি ফতে আলী ওয়াইসি, শুনো শুনো শুনো, তুমি বছরে একবার আমার সঙ্গে সাক্ষাৎ করবা, একবার। সুফি ফতে আলী ওয়াইসি কয়, না না না, একবার হইলে হইব না, আর 11 মাস কেমনে থাকবো? আমার তো দিল প্রাণ আপনার জন্য, হবে না? তাহলে মাসে একবার? কয়, না না, হবে না হবে না। কয়, তাহলে সপ্তাহে একবার? কয়, না রাসূল, হবে না। কয়, তাহলে দিনে একবার? কয়, না হবে না। কয়, তাহলে ঘন্টায় একবার? কয়, না হবে না। কয়, সুফি ফতে আলী, যখনই তুমি আমাকে স্মরণ করবা তখনই তোমার দিদার হয়ে যাবে। যাকে রাসূলুল্লাহ বলা হয়, ইশকে রাসূল ছিল যার মাঝে। খাজা গরিবে নওয়াজ মাইদুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরে যিনি শুয়ে আছেন, একজন আল্লাহর ওলি মুহাক্কিক, একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যার পীর ছিলেন কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কুতুবউদ্দিন কাকির পীর ছিল ওসমানী হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। এই ওসমানী হারুনি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল কুতুবউদ্দিন কাকি। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিল খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরি। এক riwayat আছে ওসমানী হারুনির মুরিদ ছিল খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজের মুরিদ ছিল কুতুবউদ্দিন কাকি, একজন আল্লাহওয়ালা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, যারা আমার বন্ধু, যারা জীবনভর নফল ইবাদত করে, ফরজ ইবাদত করে, ইত্তেবায়ে সুন্নাত দ্বারা আমাকে পেয়ে গেছে, তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ। এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমিরি, যিনি বাগদাদে ঘুমিয়ে আছেন, যিনি আল্লাহর ওলি, সন্দেহ আছে? এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি সম্পর্কে সন্দেহ আছে? যিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন, যার হাতের দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ, যার অসংখ্য কারামত আছে, যার পীর ছিল ওসমানী হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর হাবিব ওসমানী হারুনিকে স্বপ্ন দেখাইছে মানাকিবের মধ্যে, এই যে ওসমানী হারুনি তোমার মুরিদ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে নিয়ে আমার রওজাতে আসো, কথা আছে। দুইজন মিলে, পীর আর মুরিদ দুজন মিলে চলে গেছেন আল্লাহর হাবিবের রওজায়। তখন কিন্তু খাজা গরিবে নওয়াজ এখনো আজমিরে আসে না। আল্লাহর হাবিব বলেছেন, এই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন, তোমাকে যেতে হবে সেই ভারতে, ইসলাম প্রচার করতে হবে, দ্বীনের ঝান্ডা ধরতে হবে, পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর বসে থাকবা না, তুমি ভারত উপমহাদেশে চলে যাও। সুবহানাল্লাহ। একজন মুহাক্কিক আলেম নিয়া আরেকজন আলেম বিরূপ মন্তব্য করা, এটা ঠিক না। একজন আল্লাহওয়ালা ছিলেন নিঃসন্দেহে, কিন্তু কথাগুলো ওইভাবে বলা উচিত যে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে নিয়ে আজ যে ভণ্ডরা ডেকজি ছড়ায়, বিভিন্ন ডেকজির মধ্যে নাম লেখায় খাজা বাবা কইয়া, ঢোল বাদ্য বাজায়, তবলা বাজায়, যারা সিন্নি রান্দি সিন্নিগুলা দেয়, এরাই কিন্তু ভণ্ড। কিন্তু যিনি কবরে শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কখনো ভণ্ড হতে পারে না। ভণ্ড তারাই যারা তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ব্যবসা লাগায়, আছে না নাই? ব্যবসা, পীর ব্যবসা। খাজা গরিবে নওয়াজ কি বলেছে তার মাজারে টাকা চাওয়ার জন্য? কথা বলেন। খাজা গরিবে নওয়াজ কি বলেছে লাল সালু দিয়া টাকা উত্তোলন করার জন্য? আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিদের মাজার কোনো ইনকামের জায়গা না, ইনকামের জায়গা মসজিদ, ইনকামের জায়গা মাদ্রাসা, সেখানে দ্বীনের কাজে দিবেন। মাজারে কেন ইনকাম? মাজার কি? আমিও তো একজন মাজার ভক্ত মানুষ, আমি সারসিনা পীর সাহেব হুজুরের মুরিদ, আমারও তো একটা দরবার আছে, আমারও একটা সাইনবোর্ড আছে। আমি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ফরিদগঞ্জ শাখার সভাপতি, সহসভাপতি ছাত্র হিজবুল্লাহ। আমারও তো একটা অ্যাড আছে, আমাদেরও তো একটা পীর আছে। আমার পীর তো বলে না যে সারসিনা মাজার ভাঙ্গাইয়া টাকা উঠাও। মাজার ভাঙ্গাইয়া কিসের টাকা? মাজার কি টাকা খায় নাকি? টাকা হবে মসজিদে, টাকা হবে মাদ্রাসায়, টাকা হবে এতিমখানায়, সেখানে দিনের রাস্তায় টাকা হবে। কিন্তু আল্লাহ ওলিদের মাজারে গিয়ে জিয়ারত হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহিকে আপনি কখনো ভণ্ড বলতে পারবেন
ভণ্ড বললে কিন্তু আপনি ইমানের কি আছে, ঘাটতি হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন যারা আমার ওলি আল্লাহদের বিরুদ্ধে যুদ্ধ করে, মানে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আমি ওই বান্দাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। নাউজুবিল্লাহ করবেন না। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে যিনি আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নাই। আল্লামা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহর ওলি ছিলেন, আল্লামা উসমানী হারানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন আল্লাহর ওলি ছিলেন, নিঃসন্দেহে তারা কোনো শিরকি কাজে লিপ্ত ছিল না। কিন্তু তাদেরকে কেন্দ্র করে আজ যারা ব্যবসা প্রতিষ্ঠান লাগাইছে, বিভিন্ন জায়গায় লাল সালু দিয়া টাকা উত্তোলন করতেছে, এরাই কিন্তু ভণ্ড, ঠিক কি না? এজন্য প্রিয় ভাই আমার, খাজা গরিবে নওয়াজ যিনি আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতেন, সুবহানাল্লাহ বলেন না। স্বপ্নে এমনি দেখা যায় না। স্বপ্নে নিয়ে রাসূলকে স্বপ্নে দেখা এটা চারটিখানা ব্যাপার না। রাসূলকে স্বপ্নে দেখতে হলে মেহনত করতে হবে, বহু মেহনত। আপনি দাড়ি কাটবেন আর রাসূলকে স্বপ্নে দেখার আশা করতেছেন নাকি? রাসূলকে দাড়ি কাটা উম্মতের সঙ্গে সাক্ষাৎ করবে নাকি? আপনি মিয়া সুদ খানওয়ালা বান্দার সঙ্গে রাসূল কি সাক্ষাৎ দিবে? চারটিখানা ব্যাপার। আপনি দুরুদের আমল করলেই হয়ে যাবে। রাসূলকে দেখাতে হলে শর্ত তিনটা। 1 নম্বর ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান, নফল, এই 4টা-5টা ইবাদত নিজের জীবনটাকে রঙিন করতে হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূল কিভাবে হাসছেন, রাসূল কিভাবে কথা বলছেন, রাসূল কতটুক দাড়ি রাখছেন, এই দাড়ি সমস্ত কিছু ডিটেইলস নিজের পুরো অঙ্গ বতঙ্গ সাজাতে হবে। 3 নম্বর রাসূলের প্রেম আর মহব্বতে দুরূদ ও সালাম পড়তে হবে। এই 3টা যদি আপনি প্রজেক্ট নিজের জন্য করতে পারেন, আল্লাহর কসম আমি লিখে দিলাম, আপনি 40 দিনের যে কোনো একদিন হাবিবে কিবরিয়া নূর মোবারক চেহারা দেখে যাবেন। হুজুরের চেহারা অনেক মায়াবী। মাঝে মাঝে কই ফিলিস্তিনের শিশুরা এত সুন্দর, কেন এত সুন্দর ফিলিস্তিনের শিশুরা? আপনি দেখেন, মিডিয়াতে দেখেন, ফিলিস্তিনের শিশুদেরকে দেখলে খুব মায়া লাগে, ভাল লাগে। আয় হায়, জান্নাতে যে আল্লাহ তাআলা সব সুন্দর পাঠাইবেন, কেমন সুন্দর। কেন সুন্দর জানেননি? আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পয়গম্বর ফিলিস্তিনে পাঠাইছেন, আর পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি সুন্দর পয়গম্বররা। আর এই ফিলিস্তিনের যে সমস্ত শিশুরা আছে এরা কিন্তু নবীদের ওয়ারিস, কোনো না কোনো নবীর ওয়ারিস ছিলেন, কোনো না কোনো নবীর বংশের লোক। এজন্য নবীদের বংশের লোক হওয়ার কারণে তারাও কিন্তু সুন্দর, সুবহানাল্লাহ। তো ফিলিস্তিনের শিশুরা যদি এত মায়াবী হয়, এত সুন্দর হয়, আমার নবীর নূর মোবারক চেহারা কত সুন্দর। আপনি কি খেয়াল করেছেন? একটা সুন্দর মানুষকে দেখলেন, একজন লাল সুন্দর টুকটুকে লাল, দাড়ি লম্বা, সাদা পাঞ্জাবি, টুপি পাগড়ি সাদা, এই লোকটা যখন আপনার কাছে আসবে আর আপনি তার চেহারায় ভালোবাসায় পড়ে যাবেন। আর চিন্তা করেন, নবীর উম্মত যদি এত সুন্দর হয়, আরে আমার নবী কেমন সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর নবী আমার। হযরত আনাস বিন মালিক কয়, রাসূলকে দেখলে সাহাবীদের ক্ষুধার্ত পেটটা ভরে যেত, খেতে হতো না। সেই নবীকে স্বপ্নে দেখতে হবে। সেই নবীকে স্বপ্নে দেখতে হলে শ্রম করতে হবে, হালাল পথে ইনকাম করতে হবে, হারাম পথ ছেড়ে দিতে হবে। রাসূল যেভাবে চলতে বলছে সেভাবে চলতে হবে, কোরআনের আদেশ নিষেধ মানতে হবে, রাসূলের প্রতি বেশি পরিমাণ দুরূদ পড়তে হবে, মেহনত করে প্রত্যেকদিন রাত্রে 100 বার দুরূদ পড়ে ঘুমাতে হবে। কোন একদিন রাসূল বলবে, উম্মত আমি আসছি তোমাকে দেখার জন্য। কোন একদিন রাসূল বলেছেন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে সে সত্যি আমাকে দেখবে, যে আমাকে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। রাসূল বলেন, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না। মনে আছে তো? আমাদের দুরূদ পড়তে হবে সাল্লাল্লাহু, যেখানে নবীর নাম সেখানে দুরূদ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কয়, ওয়া রাফা'না লাকা যিকরাক ইযা যুকিরতু যুকিরতা মাই। যত জায়গায় আমি আল্লাহর নাম আছে তত জায়গায় আমার নবীর নাম, সুবহানাল্লাহ, সব জায়গায় আছে। আমার নবীকে আমি প্রায়োরিটি দিয়েছি, আমি আল্লাহর পরে আমার নবীর স্থান, সুবহানাল্লাহ। আর কি সম্মান দরকার? আপনি কি কখনো আল্লাহর উপরে নবীকে উঠাতে পারবেন? বা আল্লাহ সমকক্ষ? আল্লাহর পরে নবী। আকীদা ঠিক রাখবেন, আল্লাহর উপরে না, আল্লাহর পরে। আবার সাহাবীদের মর্যাদা কি জানেন? সাহাবীদের মর্যাদা হচ্ছে, সাহাবীরা হচ্ছে ওলি আল্লাহর চাইতে উত্তম। আপনি ওলি আল্লাহর চাইতে আপনি সাহাবীদের মর্যাদা বাড়াইতে পারবেন না, নাহলে আপনার ঈমান শেষ। ক্লাস আপনি মনে করেন প্রধান অতিথির বিশেষ অতিথির জায়গায় আনতে পারবেন না,
আবার প্রধান অতিথি আর বিশেষ অতিথির সভাপতির জায়গায় আনতে পারবেন না। সভাপতির নামও সবার আগে, সভাপতির সম্মানও কিন্তু সবার আগে। তাই আপনার এই ক্যালকুলেশনটা ঠিক রাখতে হবে যে আল্লাহর উপরে কিচ্ছু নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে কোনো কিচ্ছু নাই। আল্লাহর পরে মাখলুকাত, আর এই মাখলুকাতের মধ্যে আমার নবী সর্বপ্রথম। আল্লাহর পরে কি? মাখলুকাত। আল্লাহ খালেক, তার সাথে কোনো সমকক্ষ নাই। আকীদা ঠিক রাখবেন। আল্লাহর সাথে কোনো সমকক্ষ আছে? কোনো সমকক্ষ নাই। লা রাইবা ফি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই না, কেউ আমাকে জন্ম দেয় না। আল্লাহর পরে যার শান, যার মান, যার ইজ্জত, যার সম্মান, তিনি আমার নবী। আল্লাহ লাগবে? কথা বলেন, আল্লাহ লাগবে? পৃথিবীর কোন আলেম আছে যে আলেম বলবে আমার নবীর শান, এই আমার নবীর শান একজন আলেমের চাইতে কম? তাহলে তার ঈমান আছে? কথা বলেন। আমার নবীর শান আদমের চেয়ে কম, ঈমান আছে? ঈমান নাই। সমস্ত নবীদের সরদার আমার নবী, সুবহানাল্লাহ। রাসূল বলেন সমস্ত নবীদের সরদার আমি, আর সমস্ত উম্মতের সরদার হচ্ছে আমার আবু বকর। সুবহানাল্লাহ। কি সম্মান, কি তাজিম আল্লাহ তাআলা দিস। এইজন্য প্রিয় ভাই আমার, সাহাবীদের ক্লাস ভিন্ন, সাহাবীদের পরে তাবিঈদের ক্লাস, তাবিঈদের পরে তাবিঈদের ক্লাস, তাবিঈদের পরে আইম্মায়ে মুজতাহিদিনের ক্লাস, আইম্মায়ে মুজতাহিদিনের পরে হচ্ছে সলফে সালেহিনদের ক্লাস, সলফে সালেহিনদের পরে উলামায়ে মুতাকাদ্দিমিনের ক্লাস, উলামায়ে মুতাকাদ্দিমিনের পরে উলামায়ে মুতাআখিরিনের ক্লাস, তারপরে আমাদের ক্লাস। আমরা কোন কাতারে আছি? অথচ একদল আলেমরা ওয়াজ করে নাকি আল্লাহর হাবিব মেরাজে গেছে, একটা সিঁড়ির টান পড়ছে, আব্দুল কাদের জিলানী নাকি ওই কাদের মধ্যে বহন কইরা রাসূল নাকি আরশে আজিমে উঠছে। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান শেষ মিয়া। কোথায় আব্দুল কাদের জিলানী আর কোথায় আবু বকর? সিঁড়ির যদি প্রয়োজন হইতো তাহলে আল্লাহ তাআলা আবু বকরকে উঠাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকীদা ঠিক রাখেন। মিষ্টি মিষ্টি ওয়াজ বলে আপনাদের ঈমান শেষ করে দিচ্ছে। আর সেই আব্দুল কাদের জিলানী কি বলে জানেন? আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহর হাবিবের 1,24,000 সাহাবী, সর্বশেষ সাহাবী হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা, যুদ্ধে মরুভূমি দিয়া যদি ওট নিয়ে যায়, দৌড়ায়, ওটের যেই ওই যে ধুলাবালি আছে না, ধুলাবালি, ওই ধুলাবালি যে উড়বে, কয় ওয়াসির ওট, ওট না কয় ওটের যেই খুরের যেই আঘাতে ধুলাবালি গুলো উড়বে, ওই ধুলার যেই দাম হবে সাহাবীদের স্পর্শের কারণে, ধুলার যেই দাম হয়েছে, ওই ধুলার দাম আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন তবকার একজন আল্লাহর ওলি, যিনি সমস্ত ওলিদের সরদার। সুবহানাল্লাহ। যিনি সমস্ত ওলিদের সরদার হয়ে তিনি মেসাল দেয় আল্লাহর হাবিবের 1,24,000 সাহাবী, সর্বশেষ ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া নিয়ে দৌড়াবে, আর ঘোড়ার খুরের আওয়াজে, শব্দে বা ওই লাঠিতে যেই ওই যে ধুলাগুলো উড়বে, ধুলাগুলোর যে দাম থাকবে, স্পর্শে দাম, ওই দামটাও আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত ঠিকানা নাকি আরশে আজিমে আব্দুল কাদের জিলানীকে উঠাবে? এত বানোয়াট কথা বলেন যেগুলো হাদিসে নাই। হক কথা প্রচার করবেন, মানুষকে আজকে গুমরাহি করে দিচ্ছে। এরা আজ ওয়াজ করতেছে, মনে করে এদের কাছে আমরাও আজ। আকীদা প্রকাশ করবেন। আব্দুল কাদের জিলানীর দাম কি জানেন? জানেন 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 পৃথিবীতে যত আল্লাহর ওলি ছিলেন, সমস্ত আল্লাহর ওলির সর্দার। আর কিছু লাগবে? কথা বলেন, আর লাগবে? আর কিছু লাগবে? পৃথিবীতে যত আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা আছেন, আল্লাহর প্রিয় বান্দা মানে আল্লাহর বন্ধু, এই নবী না, সাহাবী না, তাবিঈ না, তাবিঈ না, আইম্মায়ে মুজতাহিদিন না, খোলাফায়ে রাশিদিন না, এরা না। ভাই আল্লাহর ওলির একটা যুগ আছে, ওই যুগে শুধু আল্লাহর ওলি ছিল, ওই যুগটাই শুধু আল্লাহর ওলি। যেমন ছিল উসমানী হারুনি, যেমন ছিল কুতুবউদ্দিন কাকি, যেমন ছিল মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজমেরি হিনজিরি, যেমন ছিল আবু বকর সিদ্দিক ফুরফুরাবি, এমন আল্লাহ ওয়ালা ব্যক্তিদের সর্দার আব্দুল কাদের জিলানী। আর লাগবে? কথা বলেন, আর লাগবে? আর লাগবে না। সম্মান যার জায়গায় সেই জায়গায় দিবেন। বাপের উপরে সন্তানকে উঠাই যেতে দেন না, বাপের জায়গায় বাপেরে রাখেন, বড় ছেলের উঠাই দেন না। বলে বড় ছেলে তোর টাকা পয়সা হয়েছে, বাপের তো টাকা পয়সা নাই, মালিক তো, তাই বলে আপনি বড় ছেলেরে আপনি সভাপতি বানাইবেন আর বাপেরে আপনি একেবারে নিচে রাখবেন? হবে? হবে? প্রশ্নটা দেখবেন ধারাবাহিকতা আছে না নাই? বলেন ধারাবাহিকতা আছে না নাই? কিন্তু আজ ধারাবাহিকতা নাই। মাদ্রাসার একজন মুহাদ্দিসের নাম তাকে নিচে, ফাজেল ফাঁস করে না, আলেম ফাঁস করে না, দাখিল ফাঁস করে না, ওই কিচ্ছা কাহিনী শুনে ওয়াজ শিখছে, এর নাম উপরে আছে না নাই? ধারাবাহিকতা নাই, পুষ্টানো ধারাবাহিকতা নাই মিয়া। প্রভাষক, মাদ্রাসার প্রভাষক, ওর নাম নিচে, আর জীবনে দাখিল পাস করে না, এ 2 বার ফেল করছে, এর নাম উপরে, এ প্রধান বক্তা, ওই যে সুর ভালো, ক্লাস নাই। এরা কি ওয়াজ করবে আর?
এই জন্য বলি আব্দুল কাদের জিলানীর শান, তিনি ওলিদের শিরোমণি, যিনি ওলিদের সর্দার, আর আবু বকর হচ্ছেন সাহাবীদের সর্দার, আর তাবিঈদের সর্দার হচ্ছে ইমামে আজম আবু হানিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবিঈদের সর্দার ইমামে আজম আবু হানিফা। কেন? তাবিঈ তাদেরকে বলা হয় যারা সাহাবীদেরকে পেয়ে দেখেছেন, সাহাবীদেরকে দেখেছেন। হযরতে আবু বকর, যিনি আল্লাহর হাবিবের 10 বছরের খাদেম, হযরতে আনাসকে দেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাবিঈর শর্ত হচ্ছে সাহাবীদেরকে দেখা। আল্লাহর হাবিবের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস না, একজন শ্রেষ্ঠ মুফতি ছিলেন ইমামে আজম আবু হানিফা। কি ছিলেন? একজন মুফতি ছিলেন। আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুফতি ইমামে আজম আবু হানিফা, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর লাগবে সাহাবীদের শান সাহাবীদের জায়গায়, নবীর শান নবীর জায়গায়, আল্লাহর শান আল্লাহর জায়গায়, তাবিঈর শান তাবিঈর জায়গায়, তাবিঈর শান তাবিঈদের জায়গায়। এজন্য ওয়াজ করতে হলে আগে নিজেকে আগে শিখতে হবে, জানতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে ওয়াজের ময়দানে আসবেন। মানুষকে গুমরাহি করবেন না, কারণ আব্দুল কাদের জিলানী কখনো সাহাবীর উপরে সম্মান আনেন নাই। তিনি বলেছেন যে আমি সাহাবীদের যদি পাইতাম, আব্দুল কাদের জিলানী মানকাবে আব্দুল কাদের জিলানী বলছেন যে আমি যদি একজন সাহাবী সাক্ষাৎ নসিব হইতো, আমি আব্দুল কাদের, আমি সারা জীবন ধরে সাহাবীর গোলামি করতাম, সাহাবীদের গোলামি করতাম। কেমন একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, যিনি সাহাবীর গোলামি করার জন্য তার আশা ছিল। হযরত ইমামে আজম আবু হানিফা এত বড় তবকার একজন আলেম হইয়া, যিনি আনাসকে পাওয়ার পরে বললেন, ও সাহাবী, আপনার যত খেদমতের প্রয়োজন, আমি আবু হানিফা আপনার খেদমত করতে চাই। আপনি সারা জীবন ধরে এই হাত দিয়া আল্লাহর হাবিবের খেদমত করেছেন, আর আপনার এই হাতটা একটু আপনি দেন না, যে হাত দিয়া হাবিবে কিবরিয়ার নূর মুবারক জিসিম মুবারকের মধ্যে লাগছে, আপনার একটু হাতটা দেন। ইমামে আজম আবু হানিফা আনাস বিন মালিকের হাত নিয়ে তার বুকের মধ্যে নিয়ে চুম্মা লাগা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার! কি ভালোবাসা! ওই যে হাতটা হাবিবে কিবরিয়ার দেহের মধ্যে লাগছে, সেই হাতটা একটু আমাকে দেন না, আমি প্রাণ ভরে আপনার হাতটা আমার বুকের মধ্যে লাগাইয়া দেই। সুবহানাল্লাহ! কেমন মহব্বত, কেমন ভালোবাসা! এজন্য আমি বলবো, যেই ক্লাসের মানুষ ওই ক্লাসে থাকতে দেন, এক ক্লাসের মানুষকে আরেক জায়গায় উঠাতে দিবেন না। নবীদের সম্মান নবীর জায়গায়, সাহাবীদের সম্মান সাহাবীদের জায়গায়, তাবিঈদের সম্মান তাবিঈর জায়গায়, তাবিঈদের সম্মান তাবিঈদের জায়গায়, ওলিদের সম্মান ওলিদের জায়গায়। আর আমরা তো নাখান্দার গুনাহগার, আমাদের তো কোনো সম্মানই নেই। কথা বুঝছেন? আমাদের তো কোনো, আমাদের ক্লাসে নেই। আমরা এখন ফিতনার মধ্যে আছি। এই জন্য প্রিয় ভাই আমার, সর্বশেষ সিঁড়িতে একটা কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূলের তৃতীয় সিঁড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, ওই ব্যক্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত, যেই ব্যক্তি মা বাবা দুইজনকে পাওয়ার পরও জান্নাত কামাই করতে পারলো না। নাউজুবিল্লাহ! বাড়ি যে কইেন, হাবিবে কিবরিয়া বলেন, যে ব্যক্তি মা বাবা পাওয়ার পরও খেদমতের দ্বারা জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। জিবরাইল বলেন আমিন। নাউজুবিল্লাহ কইবেন না? আল্লাহর হাবিব কয়, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাপ তোর জাহান্নাম। সাহাবী বললেন, ইয়া হাবিবাল্লাহ, মা বাবার জান্নাত জাহান্নাম কেমনে হয়? কয়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যদি মা বাবাকে রাজি করতে পারো, তোমার রব রাজি হয়ে যাবে। সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন, মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে তোমার রব অসন্তুষ্ট হলে অবশ্যই 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 তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার কি? জাহান্নাম। রাসূল বলেন, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি দান সদকা করেছো, তুমি হজ করছো, বাইতুল্লাহ দৌড়াইছো, মারে ভাত খাওয়াও না, তোমার হজ কবুল হবে না। মারে ভাত খাওয়াও না, তোমার নামাজ কবুল হবে না। মারে ভাত খাওয়াও না, তোমার রোজা কবুল হবে না। মারে ভাত খাওয়াও না, তোমার দান সদকা কবুল হবে না। তুমি দাড়ি রাখো, তুমি যাই কিছু করো না কেন, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আই কাওলান লাতীফা, মা বাবার সঙ্গে নরম ভাষায় কথা বলো। উফি ওয়ালা তানহারহুমা, দরদ দিয়া কথা কয়ো না। আকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করো। রাসূল বলেন, যদি তোমার খেদমতের দ্বারা তোমার মা খুশি হয়, তাহলে অবশ্যই আমি নবী তোমার প্রতি খুশি আছি। সুবহানাল্লাহ! একটা হাদিস বলি, হযরতে ওয়াস করনি, নাম কি বলেন?
হযরতে ওয়াশকরনী রাদিয়াল্লাহু তাআলা, যিনি রাসূলের একজন আশিক সাহাবী ছিলেন, যিনি শুনছেন করণ শহর থেকে শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। সুবহানাল্লাহ। তিনি সাহাবীদেরকে, তিনি অনেক লোকদেরকে জিজ্ঞাসা করেছেন রাসূলের কোন দানটা ভাঙছে একটু দেখাও না। কোন ব্যক্তি তাকে সুন্দরভাবে বলতে পারে না যে এই দাঁত ভাঙছে, এই দাঁত। তিনি এক এক করে সব দাঁত ভেঙে ফেলেছেন, রাসূলের জন্য সব দাঁত ভেঙে ফেলেছেন। এখন সর্বশেষ রাসূলের দিন শেষ, রাসূল চলে যাবেন, ওপাত করবেন, আড়াল হয়ে যাবেন, এক আল্লাহ ও এক জগৎ থেকে অন্য জগতে চলে যাবেন, রাফিকে আলার সঙ্গে দেখা করবেন। এমন সময় হযরতে ওয়াশকরনী রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাহাবী হতে পারেন নাই, তিনি কিন্তু তাবিঈ খায়রুত তাবিঈ, তিনি তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ একজন তাবিঈ ছিলেন। সাহাবী সাক্ষাৎ পেয়েছেন কিন্তু রাসূলের সাক্ষাৎ পায় না। দেখেন আল্লাহর হাবিবকে দেখার জন্য তিনি চিঠি পাঠাইছিলেন, হুজুর আমার আম্মা অসুস্থ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আপনার অনুমতি চাই। রাসূল আবার চিঠি রিপ্লাই পাঠাইছে যে ওয়াশকরনী, তোমার মা অসুস্থ, তোমার মায়ের খেদমত করো। বুঝছেন কথা? হযরত ওয়াশকরনী বললেন হুজুর আমার মা অসুস্থ, আমি আপনাকে দেখতে চাই। রাসূল চিঠি রিপ্লাই দিবেন মা অসুস্থ, মারে আগে দেখো। রাসূল বলেছেন আমার সাক্ষাতের চাইতে তোমার মা বাবার খেদমত করা উত্তম। ওয়াশকরনী রে, আগে তোমার মা সুস্থ হোক, তারপরে তুমি আমারে দেখতে আসো। আল্লাহর হাবিব বলেন আমার ওয়াশকরনী মার খেদমত করতে করতে মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। আমার ওয়াশকরনী আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেছে, আমার গায়ের চাদরটা আমার ওয়াশকরনীর দিয়া দিও। হযরত আবু বকর কয় চিন্তা করছিলাম গায়ের চাদরটা আমি পাবো, কিন্তু হাবিবে কিবরিয়া কয় আমার ওয়াশকরনী আমারে না দেখা দাঁত ভাঙতে ভাঙতে সব দাঁত ভেঙে ফেলেছে। ওয়াশকরনী মায়ের খেদমত কইরা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় আসমানের দিকে হাত তুলতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। মায়ের খেদমত করলে সন্তানকে দোয়া কবুলের একটা হাত বানায় দেয়। হযরত ওয়াশকরনী যখন আসবে, আবু বকরকে শিখাই দিয়েছেন, আবু বকর যখন ওয়াশকরনী আসবে তোমরা ওয়াশকরনীর কাছে দোয়া চাইবা, কারণ আমি নবীর কাছে দোয়া চাইলে যেমন কবুল হইতো ওয়াশকরনীর কাছে দোয়া করলেই তেমনই কবুল হবে। কয় কেন? হাবিবে কিবরিয়া আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আসমানের দিকে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করতে দেরি হইতো না, তাহলে ওয়াশকরনী কেন দেরি হবে না? কয় ওয়াশকরনী জিন্দেগি ভর ধরে তার মায়ের খেদমত করেছে, আর এই মায়ের খেদমত করার কারণে তার হাত আর তার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মায়ের খেদমত বাবার খেদমতের দাম কত, এই হাদিস থেকে আপনি রেফারেন্স খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে আজকের এই বিদআতুল জুমার 3টা সিঁড়ির বয়ান বুঝার এবং আমল করার তৌফিক দান করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।